এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালায় গোষ্ঠীটি। এর বিপরীতে পশ্চিমা দেশগুলো পাল্টা ব্যবস্থা নিলেও থামানো যায়নি হুতিদের। এ কাজে এখন রিয়াদের বাদশাহী প্রশাসনে ধর্ণা দেওয়া হচ্ছে বলে দাবি বিদ্রোহীদের। তাদের হুঁশিয়ারি, পশ্চিমাদের সঙ্গে হাত মেলালে গুঁড়িয়ে দেয়া হবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলার লক্ষ্যবস্তু হিসেবে স্পর্শকাতর এসব স্থানে ড্রোন ফুটেজও প্রকাশ করেছে হুতিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সশস্ত্র তৎপরতার কারণে ইসরায়েল আর পশ্চিমা দেশগুলোর জন্য বিপদসংকুল হয়ে ওঠে লোহিত সাগর। বহু চেষ্টার পরও ইরানপন্থী এই গোষ্ঠীটিকে দমানো যায়নি। এ অবস্থায় হুতিদের বিরুদ্ধে পশ্চিমারা সৌদি আরবকে কাছে টানার চেষ্টা করছে বলে অভিযোগ হুতিদের। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত সোমবার হুতিরা যে ভিডিও ফুটেজ প্রকাশ করে তার উপরে লেখা ছিল জাস্ট ট্রাইট। ফুটেজে তারা রিয়াদের কিং খালেদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দামামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও তেল সমৃদ্ধ অঞ্চলের রাশতনুরা ও জিজান বিমানবন্দরকে দেখিয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বক্তব্য রাখেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি। এতে তাকে বলতে শোনা যায়, আমেরিকা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে, তাই যদি নিজের দেশের ভালো ও অর্থনৈতিক স্থিতিশীলতা চাও তাহলে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। তিনি বলেন, মার্কিনীদের ফাঁদে পড়া ভয়ঙ্কর বোকামি এবং বড় ধরনের ব্যর্থতা। ভিডিওতে হুতিরা হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ ও উপত্যকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত সাগরে তারা হামলা চালিয়ে যাবে। অন্যদিকে হুতিদের থামাতে লোহিত সাগর একটি জোট গঠন করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলি মিত্ররা। এই জোট দেশটির বিভিন্ন স্থাপনায় হামলাও চালিয়েছে। তবে এত সবের পরও বিদ্রোহী গোষ্ঠী হুতিকে দমাতে পারেননি তারা। আবিদ হাসান, কালবেলা।